হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি অ্যাডিলেড ওভাল স্টেডিয়ামের সামনে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন একটা ছোট ব্রিজ রয়েছে, সেই ব্রিজের ওপর দিয়ে অ্যাডিলেড ওভাল স্টেডিয়ামের দিকে যাওয়া যাবে। তার আগে একটু আপনাদের দেখিয়ে দিতে চাই যে আপনাদের আমার ঠিক বাঁ দিকেই এখানে অ্যাডিলেড কনভেনশন সেন্টার রয়েছে এবং ডান দিকে রয়েছে একটা পার্ক, খুব সুন্দর করে সাজানো পার্ক দুটি, এবং নিচ দিয়ে একটি নদীর মতো চলে গেছে। আপনাদের বাঁ দিকে আমি দেখাচ্ছি কনভেনশন সেন্টারটাকে। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাডিলেডের কনভেনশন সেন্টার এবং তার চারপাশটা সুন্দর করে সাজানো আপনারা দেখতে পাচ্ছেন। আর ঠিক তার পাশেই এখানে স্কাই সিটি বলে একটা বিল্ডিং রয়েছে। কনভেনশন সেন্টারের ঠিক সামনে একটা নদী চলে গেছে এবং ঠিক তার সামনেটাই অসাধারণ সুন্দর করে জায়গাটাকে মেনটেন করা হয়েছে। আপনারা এখান থেকে দেখলে আর পরিষ্কারভাবে বুঝতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে এখানে সাজানো হয়েছে। অ্যাডিলেড কনভেনশন সেন্টার আপনাদের সামনে নদী চলে গেছে এবং নদীর ধারে লোকে বসে সময় কাটাচ্ছে। আর এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ব্রিজটি সোজা চলে গেছে অ্যাডিলেড ওভাল স্টেডিয়ামের দিকে। দূরে দেখতে পাচ্ছেন ওভাল শেপের একটা স্টেডিয়াম। আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট সুন্দর পার্ক করা আছে ঠিক নদীটির সামনেই। এখানে কিছু রেস্টুরেন্টসে বসে খাওয়ার জায়গা রয়েছে। তো একটা খুব সুন্দর পরিবেশ, যেখানে আপনারা সময় কাটাবার, যদি এখানে আসেন সময় কাটাতে একটা অন্যতম জায়গা বলতে পারেন। আমার তো বেশ ভালো লাগছে জায়গাটাকে, কারণ সামনে নদী, সুন্দর করে পার্ক সাজানো, বাঁদিকে ওভাল স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম, আর ডান দিকে আর আমার বাঁদিকে কনভেনশন সেন্টার, এবং তার সামনে সুন্দর করে একটা পার্কের মতো করা রয়েছে। খুবই সুন্দর পরিবেশ, ঝলমলে ওয়েদার। এখন এই মুহূর্তে আর ততটা ঠান্ডা লাগছে না। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই যে জায়গাটি। আমি এসেছিলাম ওভাল স্টেডিয়ামটা কভার করার জন্য, কিন্তু সামনে এই জায়গাটা দেখেও আপনাদের মনে হলো দেখাই কি সুন্দরভাবে এই জায়গাটাকে মেনটেন করা হয়েছে। তো চলুন যাওয়া যাক, দুদিকটাই আপনাদের দেখাবার চেষ্টা করলাম। এখন অ্যাডিলেড ওভালের স্টেডিয়ামের দিকে যাই। ছোটোবেলা থেকেই প্রচুর ক্রিকেট ম্যাচ দেখেছি এই স্টেডিয়ামে, কিন্তু কখনো আসতে পারবো এরকম ভাবিনি। বলতে পারেন স্বপ্নটা একটা সত্যি হলো। এর আগে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে গিয়েছি, মাঠের ভিতরে ঢোকার সুযোগ হয়েছে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের বাইরে দিয়ে ঘুরে এসেছি। হয়তো আজকেও আমার অ্যাডিলেড ক্রিকেট গ্রাউন্ডের বাইরে দিয়ে ঘুরে আসাই হবে। পরবর্তীকালে কোনো ক্রিকেট ম্যাচ অ্যাডিলেডে হচ্ছে জানলে চারপাশটা মনে পড়বে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশে এই স্টেডিয়ামটা করা হয়েছে। আপনাদের আরেকবার পিছন থেকে দেখাই 360 ডিগ্রি ভিউতে। ডান দিকে কনভেনশন সেন্টার দেখতে পাচ্ছেন, দুটি বাচ্চা এখানে খেলা করছে। হয়তো স্কুল থেকে ফিরছে এবং তাদের মা তাদের ইনসিস্ট করছে এই খেলাটার ব্যাপারে। তো আপনাদের আরেকবার দেখিনি কনভেনশন সেন্টার। বাঁ দিকে আপনারা এই পার্কটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর করে সাজানো।
আর এই হচ্ছে অ্যাডিলেড ওভাল স্টেডিয়াম। মাঝখান দিয়ে কানেক্টর হিসাবে এই একটা সেতু আছে, সেতুর দুই দিকে গ্লাস বোর্ড দিয়ে কাঁচের একটা ব্যারিকেড করা আছে, যার ফলে তলা দিয়েও ভিউটা দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভিউটা, এটা আপনাদের গ্লাসের মাধ্যমে দেখাচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত অ্যাডিলেড ওভাল স্টেডিয়াম। আপনাদের প্রসঙ্গত বলে রাখি, অ্যাডিলেড শহরেও কিন্তু ফ্রি ট্রাম এবং ফ্রি বাস রয়েছে শহরের বিভিন্ন জায়গায় কানেক্ট করার জন্য। যারা অ্যাডিলেডে আসবেন তারা সিটির মধ্যে ঘোরার জন্য একরকম বাস আছে, আর একটু শহরের বাইরে নিয়ে যাওয়ার জন্য বাস আছে। ট্রামও এখানে ফ্রি, আপনি শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারেন। সঠিক জায়গায় আপনাকে দাঁড়াতে হবে, ট্রাম স্টেশন বা বাস স্টপে, তাহলেই আপনারা শহরের এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারবেন, যেটা একটা খুব ট্যুরিস্টদের জন্য মানি সেভিং আইডিয়া বলাই যেতে পারে। এবং অস্ট্রেলিয়ান সরকার হয়তো তাদের নাগরিকদের জন্য এটা করেছে এবং ট্যুরিস্টরা তার সুবিধা পাচ্ছে। তো এই হচ্ছে আপনাদের সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে অ্যাডিলেড ওভাল স্টেডিয়াম। সামনে দিয়ে রাস্তা চলে গেছে, এদিক দিয়েও রাস্তা চলে গেছে। চলুন যাওয়া যাক স্টেডিয়ামের দিকে। এই মুহূর্তে আমি অ্যাডিলেড ওভাল স্টেডিয়ামের সাউথ গেট সেকশন থেকে ঢুকছি। এই হচ্ছে আপনাদের অ্যাডিলেড ওভাল। অ্যাডিলেডে আসার একটা অন্যতম কারণ এই স্টেডিয়াম। যেহেতু আমি ক্রিকেট প্রেমী, সেহেতু অ্যাডিলেড শহরটাকে আসার জন্য বেঁচেছিলাম, কারণ এলে এই স্টেডিয়ামটা আমি দেখতে পাবো। এখানে একটি মূর্তি রয়েছে, মূর্তিটি ক্লেম হিলের। সামনেই হচ্ছে টিকিট অফিস। খুব সুন্দর করে টিকিট অফিসটাও তৈরি করা হয়েছে। এটি হচ্ছে টিকিট অফিস। এখান থেকে টিকিট কেটে খেলা দেখতে ঢুকতে হবে। এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যাডিলেড ওভাল। সাউথ গেট সেকশন এটা। এখন লকড আছে, এই মুহূর্তে ঢোকা যাবে না। দেখতে পাচ্ছেন গেটগুলি লক করা আছে। এখানে ড্রেস কোড বলে কিছু মেনশন করা আছে, হয়তো এখানে ঢুকতে গেলে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে। এত লেখাপড়া এই মুহূর্তে সম্ভব নয়, তাই এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে স্টেডিয়ামের ঠিক বাইরের দিকটা।
যেই দিক থেকে আমি এলাম। স্টেডিয়ামটা একটু চেষ্টা করছি আপনাদের ঘুরিয়ে দেখাবার। এখানে একটা প্রবেশ পথ খোলা রয়েছে, দেখা যাক। আপনারা দেখতে পাচ্ছেন স্টেডিয়ামটায় ঢুকতে পারা গেল ভিতরটায়, যদিও ওদিকের দুটি দরজা বন্ধ ছিল, কিন্তু এখানে একটা গেট খোলা রয়েছে এবং খুলে ভিতরে প্রবেশ করা গেল। এখানে এসকেলেটর রয়েছে উপরে যাওয়ার। এখানে কোন স্ট্যান্ড, রিভার ব্যাঙ্ক স্ট্যান্ড বলে দেওয়া রয়েছে। লেভেল 3, লেভেল 5, লেভেল দুটি লেভেলই দেওয়া রয়েছে এবং সিট নাম্বার অনুযায়ী মেনশন করা আছে কোন লেভেলে কাকে যেতে হবে। মেবি ভিতরে একজন গাইড অ্যাডিলেড ওভালের হিস্ট্রি বলছেন এবং আপনারা সামনে দেখতে পাচ্ছেন অ্যাডিলেড স্টেডিয়াম। মাঠটি এই মুহূর্তে দেখে মনে হচ্ছে এই মুহূর্তে ক্রিকেটের কোনো প্ল্যান নেই। এখানে খুব সম্ভবত রাগবি খেলা হচ্ছে এই মুহূর্তে, সেই জন্য রাগবির দুটি গোলপোস্ট এখানে দেখা যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন এই হচ্ছে অ্যাডিলেড ওভাল স্টেডিয়াম আপনাদের জন্য। কতগুলি স্ট্যান্ড চোখে পড়ছে। গ্যাভিন ওয়ান গানিন স্ট্যান্ড, জ্যাক ওটে স্ট্যান্ড, ম্যাক্স বাশির স্ট্যান্ড, ফস উইলিয়াম স্ট্যান্ড, মার্ক রিকুটো স্ট্যান্ড। আমি যার নিচে দাঁড়িয়েছি সেটিও কারো একজনের নামেই হবে হয়তো নামাঙ্কিত। এখানে বসে ক্রিকেট খেলা খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে। মানে যদি এখানে ক্রিকেট হতো এবং মাঠটি যেরকমভাবে শেপ এবং স্টেডিয়াম যেভাবে রয়েছে প্লেসড করা, এই মাঝখানে আমি যদি ক্রিকেট পিচটাকে কল্পনা করি এবং ক্রিকেটের খেলা যদি চলে, তাহলে খুব পরিষ্কারভাবে খেলাটা এখান থেকে যে কোনো জায়গা থেকে কিন্তু দেখা যাবে। এদিকেও হয়তো যাওয়া যেত, কিন্তু এখানে যেহেতু লেখা রয়েছে নো পাবলিক অ্যাক্সেস, সেই জন্য যাচ্ছি না। কোনো কারণবশতই হয়তো দিয়ে থাকবে। কত সুন্দর করে স্টেডিয়ামটির ইন্টেরিয়র ডেকোরেশন করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন কিছু প্লেয়ারদের এখানে ছবি রয়েছে।
May I go to the upstairs? May I go to the upstairs? Not upstairs, just on this floor, from the back of the seats here. Okay. Yeah. জিজ্ঞেস করেছিলাম যে উপরে যাওয়া যাবে কি না, এবং সে বললো না, উপরে যাওয়া যাবে না, এখান থেকেই দেখতে হবে যেটুকু দেখার। তবু যেটুকু দেখতে পেয়েছি স্টেডিয়ামটা এটাও খুব একটা কম নয়। এর আগে মেলবোর্ন স্টেডিয়ামে গিয়েছিলাম, সেখানে ঢুকতেও পারিনি। এখানে অ্যাটলিস্ট প্যাভিলিয়নের ব্যাক সাইড থেকে আমি অ্যাটলিস্ট গ্রাউন্ডটা দেখতে পাচ্ছি, এটাই বা কম কিসের। প্যাভিলিয়নে ঢোকা যাবে না, কারণ এখানে একটা আটকানো আছে। বন্ধুরা, বাইরে একটু আপনাদের ঘুরিয়ে দেখাবার চেষ্টা করি। এখানে স্টেডিয়াম সংলগ্ন একটা কফি শপ আছে, নাম ক্যাফে কফি ইঙ্ক। এই হচ্ছে স্টেডিয়ামের বাইরের দিকটা। এই স্টেডিয়ামে রাগবিও খেলা হয়, এবং যখন ক্রিকেট সিজন হয় তখন ক্রিকেটও হয়। যখন ক্রিকেটের অফ সিজন থাকে তখন আপনারা দেখতে পেলেন এখানে রাগবির গোলপোস্ট করা রয়েছে, তো এখানে রাগবিও খেলা হয়। অস্ট্রেলিয়ার রাগবি বেশ জনপ্রিয়। স্টেডিয়ামের মাথাতেও ওঠা যায়, দেখতে পাচ্ছেন রুক ক্লাইম অ্যাডিলেড ওভাল লেখা রয়েছে। আপনারা যদি দেখেন ভালো করে ক্যামেরা দিয়ে, কিছু লোক এই মুহূর্তে স্টেডিয়ামের ছাদেও দাঁড়িয়ে রয়েছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কি আমি বুঝতে পারছি না, কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি স্টেডিয়ামের ছাদে বেশ কিছু লোক দাঁড়িয়ে আছে। তো মেবি তারা এই রুফটপ ক্লাইম এটাই অ্যাভেল করেছে। স্টেডিয়ামের ওই দিকটা যাওয়া যাবে না, কারণ এদিকে আটকানো আছে, যার ফলে আপনাদের এই অবধি দেখাতে পারছি স্টেডিয়ামটার। সত্যিই খুব সুন্দর পরিবেশে এই স্টেডিয়ামটা রয়েছে, চারিদিকে সুন্দর করে পার্ক করা রয়েছে। দূরে একটি ক্যাথেড্রাল দেখতে পাচ্ছি। এখানে পার্কের ঠিক মাঝখানে এই স্টেডিয়ামটা রয়েছে। খেলা দেখার একটা আদর্শ পরিবেশ হচ্ছে এই অ্যাডিলেড ওভাল স্টেডিয়াম। জীবনের একটা স্বপ্ন ছিল এই স্টেডিয়ামে একবার আসবো, তো বলতে পারেন একটা স্বপ্ন পূরণ হলো। যেহেতু সিডনি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড গিয়েছি, সিডনি ক্রিকেট গ্রাউন্ড গিয়েছি, অ্যাডিলেড ওভাল স্টেডিয়ামটাই বাকি ছিল দেখার, এবং সৌভাগ্যক্রমে ভিতরেও কিছুটা ঢুকে স্টেডিয়ামটার ভিতরটাও দেখতে পেয়েছি। তো বন্ধুরা, এখানেই আমি ভিডিওটি এন্ড করব।
কারণ পুরো স্টেডিয়ামটা ঘুরে দেখতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বলে রাখি, যদি অ্যাডিলেডে কেউ আসেন তাহলে অ্যাডিলেডের এই স্টেডিয়ামটাকে আসতে গেলে স্টেডিয়ামে আপনারা ফ্রি ট্রাম আছে, ফ্রি ট্রামে যেখানে আপনাদের ছেড়ে দেবে ওখান থেকে কিছুটা আপনাদের হেঁটে আসতে হবে। ফ্রি বাস অ্যাভেলেবেল আছে এই অ্যাডিলেড শহরে। তো আপনাদের যেখানে গন্তব্য, যেখানে আপনারা যাবেন ভাবছেন, সেখানে যেতে গেলে একবার জাস্ট বাসে বা ট্রামে উঠে একবার জাস্ট জিজ্ঞেস করে নেবেন যে আপনার লোকেশানে এটা যাচ্ছে কিনা। সেই অনুযায়ী বিভিন্ন জায়গায় চলে যেতে পারেন। ট্যুরিস্ট যারা আসছেন তারা এইগুলো অ্যাভেল করলে কিছুটা আপনাদের পয়সা সেভ হবে। তো সেই অনুযায়ী আমি যেহেতু হেঁটে এসেছি, আমি এখনও অ্যাভেল করিনি। এখানে আমি মিনিট প্রায় 15 থেকে 20 মিনিট লেগেছে এই স্টেডিয়ামটায় আসতে। তো এসে আপনাদের ঘুরে দেখালাম যে অ্যাডিলেড ওভালটার ভিতরে এবং বাইরের পরিবেশটা কেমন। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি এখানেই আমি শেষ করছি। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।